সবাই কেমন আছে বলো তো। চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমার সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, ফলে একটা প্রপার রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, কারণ বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো না, তখনই তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। ওকে, আর এই রিডিংটি কিন্তু একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। আর যেটা মনে হচ্ছে রেজোনেট করছে না, জোর করে নিজের উপর চাপাবে না। ঠিক আছে, তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে শুরু করি আজকের ট্যারো কার্ড রিডিং তোমাদের জন্য। তো আজকের টপিকটা হচ্ছে যে আমরা অনেক সময় লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউন ফিল করি। হ্যাঁ, যখন মনে হয় লাইফ খুব স্মুথ যাচ্ছে, তখন যেন কোথাও থেকে একটা ঝামেলা এসে উদয় হয়। ঠিক আছে, কোনো মানুষের সাথে স্পেশালি কোনো না কোনো মানুষের সাথে আমাদের ঝামেলা লেগে যাচ্ছে, অশান্তি বাজছে, আমাদের কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, সে আরও স্পয়েল করে দিচ্ছে ব্যাপারগুলোকে। কিন্তু কেন করছে, কী কারণের পিছনে, সেই মানুষটা কেন আমাদের পিছনে এত লেগে আছে, যার জন্য আমাদের জীবনে এত অশান্তি, এত সমস্যা আসছে, কী কারণে সে এত আমাদের পিছনে লেগে আছে, এর থেকে কি নিস্তার পাওয়া যাবে? সেই মানুষটা কে অ্যাকচুয়ালি, তাদের নামের ফার্স্ট লেটারগুলো রিভিল করবো আজকে। ঠিক আছে, তো মন দিয়ে পুরো রিডিংটা দেখবে। তো ফার্স্টে দেখি, চলো গণেশজির নাম নিয়ে শুরু করছি আজকে রিডিং। ফার্স্টেই দেখে নেবো, থ্যাংক ইউ সো মাচ, কিসের কারণে জীবনে এত আক্রোশ তোমাদের, কেন এত আক্রোশ মানুষের তো আমাদের জীবনে। ফার্স্টে এই কার্ডটা এলো, নাম্বার 4-এর কার্ড এসছে। জীবনের সমস্ত হ্যাপিনেস নষ্ট করে দিয়েছে, তাই না? কিছু মানুষের আক্রোশ জীবনের হ্যাপিনেস নষ্ট করে দিয়েছে, স্পেশালি ম্যারিড লাইফের হ্যাপিনেস, রিলেশনশিপের হ্যাপিনেস, কেরিয়ারে যে একটা সাকসেস, সব কিছু হ্যাম্পার করে দিচ্ছে। মানুষের আক্রোশটা কী নিয়ে অ্যাকচুয়ালি, কেন? দেখো কার্ডস আজকে লাফিয়ে লাফিয়ে কিন্তু আসছে। ওকে, 3টে কার্ডের বেসিস আগে বলে দিই, তারপর বাকি কার্ডসগুলো নেব। তো বেসিক্যালি অনেকেরই দেখতে পাচ্ছি ম্যারিড লাইফের, রিলেশনশিপের জায়গাতে আর কেরিয়ারের জায়গাতে না প্রচুর হ্যাম্পার হচ্ছে, প্রচুর সমস্যা আসছে। তারা একদমই ভালো ফিল করছো না, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, খুব দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছ, স্পেশালি যে কীভাবে এই সমস্যার সলিউশন আসবে, কীভাবে এখান থেকে তোমরা বেরোবে, কিন্তু সলিউশনও পাচ্ছ না। তো স্পেশালি আমি যা দেখতে পাচ্ছি, তোমরা ম্যারিড লাইফে খুব হ্যাপি আছো বা ছিলে আছো, তো হলে তাই সমস্যাটা আসতোই না, তোমরা এই ভিডিওটাই দেখতে না। তো সমস্যা এসছে কারণ তোমরা হ্যাপি ছিলে, ভালো ছিলে, পার্টনারকে নিয়ে খুব ভালো ছিলে, খুব আনন্দে ছিলে, খুব সুখে শান্তিতে সংসার করছিলে। যারা রিলেশনশিপে আছো তারাও খুব ভালোভাবে রিলেশনশিপটাকে লিড করছিলে, খুব ভালো ছিলে পার্টনারের সাথে, পার্টনার খুব ভালো মানে ফিল করতো তোমার সাথে, হ্যাপিনেস ফিল করতো। হ্যাঁ, এখন কোথাও কি দুজনের মধ্যে একটা ডিস্টেন্স এসে যাচ্ছে, মেন্টালিটি ম্যাচ করছে না, নিজেদের মধ্যে একটা মানে মনোমালিন্য চলছে সব সময়, কথায় কথায়। হ্যাঁ, যে সুখ শান্তিটা আগে ছিল সম্পর্কে, সেগুলো এখন কিছুই ফিল করে না। ইভেন যারা কেরিয়ারে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, একটা ভালো পজিশন পেয়ে গেছো, স্যালারি হাই হয়ে গেছিলো পর্যন্ত, এমন জায়গায় পৌঁছে গেছিলে যে একদম লিড করছিলে সব সময়, তাদেরও মনে হচ্ছে না হঠাৎ করে ধস নেমে এসছে কেরিয়ারে ধস, মনে হচ্ছে আমি যেন কাজ পারি না, আমাকে এরকম ফিল করে লাগছে, আমি যেন কোনো কাজ পারি না, আমার দ্বারা কিছুই হয় না, কেউ আমার কাজ পছন্দই করে না, কেউ চায় না অ্যাকচুয়ালি আমি তাদের সামনে আসি, কাজ করি, তারা চায় আমি এখান থেকে বেরিয়ে যাই, এরকম ফিল করাচ্ছে। তো এরকম হচ্ছে, তো সময়টা কেন যাচ্ছে? এই কিছু মানুষ চাইছেই তোমাদের লাইফে যাতে যে হ্যাপিনেসগুলো আছে, সেটা কেরিয়ারের দিক থেকে হোক, ম্যারিড লাইফে হোক, রিলেশনশিপের দিক থেকে হোক, সেটা যেন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন লসেস হবে, লসেস এসছে, নাম্বার 4-এর কার্ড এসছে, মানে লসেস। তুমি যতই চেষ্টা করো না কেন, সমস্যা থেকেই যাচ্ছে। তো এই জায়গাগুলোতে সমস্যা, কারণ দেখো কিছু মানুষ সবার জীবনেই থাকে যারা না এই গিরগিটির মতো রং বদলায়। গিরগিটিরা কি করে? রং বদলায়। তাই কিছু মানুষ এরকমও আছে, তোমাদের ওয়ার্কিং প্লেসে থাকতে পারে, ফ্যামিলির মধ্যে থাকতে পারে, যারাদের তোমরা মনে করো নিজের মানুষ, কিন্তু আদৌ তারা নিজের মানুষ নয়,
তাদের মনে তোমার জন্য রাখে প্রচুর পরিমাণে হিংসা আর নেগেটিভিটি। সেটা তোমার ওয়ার্ক প্লেসেও আছে। যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছো তাদের তো ছেড়েই দাও, সবসময় একটা টক্সিক এনভায়রনমেন্ট থাকেই, সেখানে পলিটিক্স চলতেই থাকে। পলিটিক্স ছাড়া কোনো জায়গায় কিছু হয় না। ইভেন পরিবারেও পলিটিক্স চলে। যদি ভেবে থাকি না আমরা কাজের জায়গায় শুধু পলিটিক্স চলে, পলিটিক্স এভরিওয়্যার চলে, এভরিওয়্যার। তো এই ব্যাপারটা ভুললে চলবে না। তো পলিটিক্স যখন চলে, পলিটিক্সটা তো আর এমনি এমনি চলে না, কিছু মানুষই চালায় সেটাকে। তাই এরকম গিরগিটি প্রচুর জায়গায় আছে, যারা তোমার থেকে সুবিধাও তো নেবে, ভালো ব্যবহারও করবে, কিন্তু উল্টে তোমারই ক্ষতি করবে, যাতে তোমার ভালো না হয়, ইমপ্রুভমেন্ট না হয়, তোমার উন্নতি না হয়, তুমি ভালো থাকতে না পারো, খুশি খুশি থাকতে না পারো, ইনসিকিওর ফিল করো সবসময়। শত্রুর তো অভাব নেই, আর এই শত্রুরাই কিন্তু আক্রোশে এই কাজগুলো করছে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, এই শত্রুরাই কিন্তু কিছু আক্রোশ নিয়ে কাজগুলো করছে, যাতে তুমি তোমার জায়গা ছেড়ে দাও, যাতে তুমি তোমার জায়গা ছেড়ে বেরিয়ে যাও। এর জন্য কিন্তু তারা তোমার উপর ব্ল্যাক ম্যাজিকও চালাচ্ছে। এবার ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কী কী হতে পারে আমি বলে দিচ্ছি। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে না, তুমি খুব অসুস্থ হয়ে যাবে ধীরে ধীরে, ফিজিক্যালি মেন্টালি ভেঙে পড়বে, ফিজিক্যালি স্পেশালি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতে পারে। তার জন্য অনেককে কবজ নিতে হতে পারে। তো ফিজিক্যালি খুব ভেঙে পড়বে, তোমাদের কাজ করতে ভালো লাগবে না, মনে হবে শরীর যেন চলছে না, এত দুর্বল ফিল হবে, কিন্তু হঠাৎ করে ফিল হবে। তখন তুমি ভাবে কী এমন হয়েছে যে আমি এত দুর্বল ফিল করছি। আসলে এগুলো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, নেগেটিভিটি স্পেল চলছে কোথাও একটা, ঠিক আছে? তো এই সমস্যাগুলো চলতেই থাকবে যতক্ষণ না তুমি একদম শুয়ে পড়বে, মানে তোমাকে যতক্ষণ না শুয়ে ফেলবে একদম বিছানায়, ততক্ষণ এই কাজগুলো চলবে। কারণ তুমি যতক্ষণ নিজের মনের মধ্যে সাহসটা ধরে রাখবে না যে না আমি উঠে দাঁড়াবো, ততক্ষণ কিন্তু এই ক্রিয়াগুলো চলতে থাকবে, যতক্ষণ না তুমি পুরোপুরি হেরে যাচ্ছ। কারণ এই শত্রুরা কিন্তু চাই তোমার পুরো বরবাদি হয়ে যাক, তুমি লাইফে হেরে যাও, সংসারেও, কাজের জায়গাতেও, নিজের পরিবারের কাছে, নিজের আনন্দের কাছে, সব জায়গাতে হেরে যাও, পুরো মানে একা হয়ে যাও। হয়তো তার লোভ ছিল তোমার সিটটা, সে পায়নি, তুমি পেয়ে গেছো, আক্রোশ পড়ে গেছে। হয়তো তার নজর ছিল তোমার ভালোবাসার মানুষের উপরে, তুমি পেয়েছো, সে পায়নি। হয়তো তোমার বাড়িতে, তোমার গাড়িতে, তোমার জিনিসপত্রে, তোমার অ্যাসেটে তার অধিকার ফিল করেছিল, সে পায়নি, তুমি পেয়ে গেছো। ইভেন এরকমও দেখেছি যাদের হয়তো এরকম মনেও হয়নি যে কিছু আমার, হঠাৎ করে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে যে এটা তো আমিও পেতে পারতাম, ও কেন পেলো, আমি তো এরকমভাবে কখনো ভেবে দেখিনি, আমিও তো পেতে পারতাম। হঠাৎ করে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, সে তোমার এগেনস্ট হয়ে গেছে। তাই দুনিয়াতে কাউকে বিশ্বাস করে যায় না, আর মানুষের মেন্টালিটি কখন চেঞ্জ হয় কেউ জানে না, ঠিক আছে? তুমি যাকে সন্দেহ করছো না সেই আসলে কালপিট হতে পারে কিন্তু। তো এইখানে যা দেখতে পাচ্ছি, তোমার টাকা পয়সা খুব লস যাবে ধীরে ধীরে। তুমি মানে এরকম না হয়ে যায় যে তোমার শুধু খাওয়ার টাকাটুকু ছাড়া আর কোনো এক্সপেন্সের জন্য টাকা না থাকে। এই ব্যাপারটা কিন্তু তোমার সাথে এটা ঘটাতে চাইছে শত্রুপক্ষ, ঠিক আছে? তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষেরা, তোমার কাছের মানুষরা একে 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 দূরে সরে যাবে। তুমি তাদের পিছনে ছুটতে থাকবে, কিন্তু তারা সরে যাবে দিনের পর দিন। তোমার চারপাশ অন্ধকারে ছেয়ে যাবে, বুঝতে পারছো? তোমার মাটি নরম হয়ে যাবে, যে মাটিটা তোমার কাছে শক্ত না এখনও, তুমি ভাবছো, সেটাও নরম হয়ে যাবে। তখন তোমার কাছে ফিল হবে যে আমার কাছে কিচ্ছু নেই, না টাকা, গাড়ি, বাড়ি, না কিছু, না অ্যাসেট, না ভালোবাসার মানুষ পর্যন্ত যে আমাকে সাপোর্ট করতে পারে। তো এই আক্রোশের হাত থেকেও কিন্তু বাঁচতে হবে তোমাদের। বাঁচতে কি পারবে সেটা দেখি। দুটো নাইটের কার্ড এসছে, তো দুটো নাইটের কার্ডই বোঝাচ্ছে নিজের পরিস্থিতির সাথে তোমাকে লড়তে হবে। তুমি যদি এই পরিস্থিতির সাথে ঠিকভাবে না লড়ো, ঠিক আছে, তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ শত্রুপক্ষ খুবই শক্তিশালী, শক্তিশালী ইন দ্য সেন্স ওরকমভাবে না, কোনো পলিটিক্যাল পার্টি বা এরকম কিছু না, ঠিক আছে, নট লাইক দ্যাট। বাট নেগেটিভ স্পেল যে করে না, এগুলোতে খুব শক্তিশালী, পাওয়ারফুল। আপনার কাছে এমন কিছু কিছু লোক আছে যারা এই কাজগুলো করে, তাদেরকে দিয়ে সে কাজগুলো করায়, ঠিক আছে? যার ফলেই কিন্তু তোমাকে অনেকটা মেন্টালি ভেঙে দেবে। তো মেন্টালি খুব ফিট হতে হবে, নিজের সময়ের সাথে লড়তে হবে। সময় যতই তোমার ফিল করো না কেন যে তুমি হেরে যাচ্ছ, তোমার মাথায় এটা রাখতে হবে আমি হারলে চলবে না, আমাকে জিততেই হবে,
আমাকে এই সব এন্ড করতেই হবে, আর আমি আমার জায়গা ধরে রাখতে পারবো, ঠিক আছে? কারোর সাথে খারাপ ব্যবহার তো করা যাবে না এই সময়। জানি এই সময়টা তোমার হট করে মাথা গরম হয়ে যাবে, রাগ হবে, মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে? মনে হবে যে আমি কেন কোনো কিছু বলবো না, হঠাৎ করে একটা বাজে কথা বলে ফেললে, বলতে গিয়ে একটা বাজে কথা বেরিয়ে গেল, তারপর আফসোস করছো কেন বললাম, আমি তো এরকম টাইপের ছিলাম না, আমি কেন বলছি। তো এই জিনিসগুলো ঘটাবে শত্রুপক্ষ তোমার সাথে, যাতে তুমি অন্যের কাছে খারাপ হয়ে যাও, যাতে অন্য তোমাকে ভুল বুঝতে থাকে, ঠিক আছে? তো খুব মাথা ঠান্ডা রেখে চলতে হবে। যখনই মনে হবে মাথা গরম, একদম উল্টো দিকে কাউন্ট করো, 100 to 1 কাউন্ট করবে, মাথা ঠান্ডা করবে, অন্যদিকে ডাইভার্ট করে দেবে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবে, দেখবে অনেক কাম ডাউন হয়ে যাবে। ভুলভাল কথাও বেরোবে না, ভুলভাল ব্যবহারও হবে না, লোকের সাথে ভুল বোঝাবুঝিও হবে না। কারণ এই সময়টা এরকম যখন যাচ্ছে, তো তোমাকেও তো কিছু মানে কি বলবো, প্রোটেকশান নিতে হবে না, যাতে শত্রুপক্ষের যে চক্রান্ত সেটা সাকসেসফুল না হয়, তাই না? বেরোতে তুমি অবশ্যই পারবে। থ্যাংক ইউ সো মাচ। কতদিন লাগবে দেখুন, দেখতে পাচ্ছ কার্ডস জাম্প করে আসছে, কিন্তু বেরোতে একটু টাইম লাগতে পারে, কারণ অতটা ইজি নয়, যেহেতু এখানে নেগেটিভ স্পেল আছে, নেগেটিভ স্পেল থেকে বেরোনোটা অতটাও ইজি নয়, ঠিক আছে? তো বেরোতে পারবে, তার জন্য কিন্তু এই নেগেটিভ স্পেলগুলোকে কাটাতে হবে। দেখো, কোনো কিছু না কাটিয়ে তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি যখন জানোই যে তোমার চারপাশটা কেউ বেঁধে দিয়েছে, যে জিনিসটাকে তুমি চোখে দেখতে পাও না, চোখে দেখা জিনিস আলাদা। চোখে আমি দেখলাম চারপাশটা আমার দেওয়াল দিয়ে ঘেরা, আমি দেওয়ালটা টপকে গেলাম, আমি চারপাশটা দেখলাম বাঁশ দিয়ে খুঁটি গাড়া, আমি বাঁশগুলোকে তুলে বা সরিয়ে আমি বেরিয়ে গেলাম। তো যে জিনিসটা আমি চোখেই দেখতে পাই না, কিন্তু অথচ এতটাই শক্তিশালী, যেটা আমি টপকেও বেরোতে পারি না, সেটাকে অন্যভাবে কাটাতে হবে। যেটা দেখা যায় না, কাটা দিয়ে কাটা তোলার মতো, ঠিক আছে? সেটাকে সেইভাবেই কাটাতে হয়। তো যেটা এত শক্তিশালী জিনিস, সেটাকে সরাতে গেলেও তো টাইম লাগবে। এমন নয় যে আজকে তুমি কাজ করালে কাউকে দিয়ে কালকে হয়ে গেল, সেটাও টাইম সাপেক্ষ ব্যাপার, কারণ তোমার উপরে এই জিনিসগুলো চলতেই আছে। একদিনে তো এই জিনিসটা তোমার উপর হাবি হয়নি, টাইম টু টাইম হয়েছে, তেমনি সরাতে গেলেও একটু টাইম লাগবে, ধৈর্য দিয়ে কিন্তু করতে হবে। এই সময় তোমার অ্যাডিকশান বেড়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে অ্যাডিকশান, সে জুয়া খেলা হোক, গেম হোক, নেশা হোক, অন্যরকম ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? কারোর সাথে আপনার ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গেল, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্কই নেই, অথচ আপনি ঘোরের মধ্যে কাজটা করে ফেললেন, পরে কিন্তু পস্তালেন। আর এই পস্তানো কিন্তু আপনার মানে আর জন্ম চলতে পারে, তাই ভেবে চিন্তে পা ফেলবেন এই সময়টা, ঠিক আছে? শুক্র ডাউন হতে চলেছে, তো যাদের যাদের সুগার প্রেশারের সমস্যা আছে তাদের বলবো খুব সাবধানে থাকতে, কারণ স্ট্রেস নেবেন না, প্রেশার বাড়তে পারে, স্ট্রেস নেবেন না, সুগারও বেড়ে যেতে পারে। আবার সুগার কন্ট্রোল করতে গিয়ে সুগার ফলও হয়ে যেতে পারে। এই সময়টা এতটাই খারাপ যাবে যতক্ষণ না আপনি এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্টগুলো কাটাবেন। শারীরিক দিক থেকে আপনাকে বললাম না একটু আগে, আপনাকে পুরো শুয়ে ফেলতে চাইছে, বুঝতে পেরেছেন? তো তার ফাঁদে পা দিলে চলবে না, আপনাকে এই সমস্যা থেকে বেরোতে হবে। ওকে, আমার যা মনে হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স এই সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে 5 বছরের বেশি টাইম লাগতে পারে, 6 বছরও লেগে যেতে পারে, যদি আপনি কোনো রকম রেমেডি না করেন, কোনো রকম প্রতিকার না করেন, তাহলে কিন্তু 6 থেকে 7 বছর লেগে যাবে আপনার এই সমস্যার থেকে বেরিয়ে একটা ভালো সময় তৈরি করতে, একটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি নামগুলো রিভিল করব। এই জায়গাটার জন্য তো ওয়েট করছিল সবাই, রাইট? যে কে কী করতে পারে। আমি কিছু মানুষের নামের ফার্স্ট লেটার বলবো, সবার জন্য তো এক নাম হতে পারে না, অনেকে দেখছো মানে, তো অলমোস্ট এখানে 1000-2000 লোক দেখবেই, তো তাদের সাথে কাদের কাদের নাম রিলেট করতে পারে তারা অবশ্যই কমেন্ট সেকশনে সেই লেটারগুলো লিখবে, যে আমি যেই লেটারগুলো বলবো ফার্স্ট ওয়ার্ডগুলো বা ফার্স্ট লেটারগুলো সেইগুলো লিখে রাখবে, ঠিক আছে? লিখবে যে দিদি এই লেটারগুলো দিয়েই আমার শত্রু আছে। আবার যারা জানো না, সন্দেহ আছে, তারাও লিখতে পারো যে এরকম মনে হয় এই মানুষটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তাদের নামের ফার্স্ট লেটার কি, যারা এত বড় ক্ষতি করছে আমার সাবস্ক্রাইবে, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের যারা ক্ষতি করছে, যারা আমার সাবস্ক্রাইবার, যারা তাদের যারা ক্ষতি করছে, বা যারা আমার ভিউয়ার্স, তাদের যারা এত ক্ষতি করছে, এত বড় ক্ষতি, সেই শত্রুদের নামগুলো কি, তাদের নামের ফার্স্ট লেটার কী হতে পারে? ওকে,
ফার্স্ট আমি নাম্বার দিয়ে কাউন্ট করে লেটারগুলো বলে দেবো, কারণ কয়েকটা নাম্বারের কার্ড এসছে, শুধু লেটারগুলো কাউন্ট করি। ওকে, ফার্স্ট এসছে 4, ডি। ডি হতে পারে, তোমরা, আমি বলছি শোনো, তোমরা নোট করবে, আমি কিন্তু লিখে দেবো না স্ক্রিনে, ঠিক আছে? তো ডি, এ বি সি ডি, ডি ফর ডাঙ্কি, ডি। নেক্সট এফ, এফ দিয়েও হতে পারে, 6 নম্বর লেটার অ্যালফাবেটের এফ, ডি এফ। ওকে, জি এইচ আই, আই, আই দিয়েও হতে পারে, আই, ডি এফ আই আপাতত, ঠিক আছে? ওকে, এইচ, এইচ দিও, তাহলে ডি এফ এইচ আই, ডি এফ এইচ আই। নেক্সট যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে, এবার বলে দিই, ই, ই দিয়েও হতে পারে, ডি ই এফ এইচ আই, ঠিক আছে? ওকে, নেক্সট আমি কতগুলো লেটার বলবো সেগুলো মন দিয়ে শুনবে, যেগুলো বলেছি সেগুলো বাদ দিয়ে। টি হতে পারে, বিশেষত যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছে বা চাকরির জায়গার জন্য যারা দেখছো যেখানে চাকরিতে সমস্যা হচ্ছে, ওখানে কোনো তোমার কি বলবো এনিমি আছে, সিক্রেট এনিমি, তুমি জানো না, তার নাম টি দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, ও দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, এন দিয়ে, এ দিয়ে, এ, হ্যাঁ, তাহলে টি, আর, ও, পি, এ, এন, ঠিক আছে? নেক্সট আরও কয়েকজনের নাম দেখে নিই। সাংসারিক জায়গাটাও তো দেখা দরকার, যাদের ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, তবে ভেবো না যে এগুলো সাংসারিক জায়গা হতে পারে না, হতেই পারে, কারণ দেখো পলিটিক্স এভরিওয়্যার হয়, ঠিক আছে? তো সেখানে কেউ না কেউ তোমার এগেনস্টে কথা লাগাচ্ছে কাউকে, যেখান থেকে অশান্তিটা বাড়ছে, কেউ অফিসে বসের কাছে কান ধরাচ্ছে, আর কেউ বাড়িতে গুরুজনদের যারা হেড অফ দ্য ফ্যামিলি তাদের কানে বিষ ঢালছে। তো এই ব্যাপারটা তাদের জন্য, তাহলে টি, আর, ও, পি, এ, এন, ঠিক আছে? দেখো তার টাওয়ারের কার্ড এলো, বিশেষত যারা ব্ল্যাক ম্যাজিক চালাচ্ছে তাদের নামটা আমি বলবো। টি, টিটা কমন, টি এইচ ই ও, ই, ই তো বললাম, আর, তাহলে টি এইচ ই ও আর, বুঝতে পেরেছো? তাহলে টি এইচ ই দিয়ে যাদের নাম, আর, ও, টি এইচ ই ও আর, এই নামগুলো তো স্পেসিফিক্যালি ব্ল্যাক ম্যাজিক চালাচ্ছে। এই নামে যারা আছে তারা কিন্তু স্পেসিফিক্যালি ব্ল্যাক ম্যাজিক চালিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর 9, নাম্বার 9-এর যেটা এসছিল, 9 ইজ আই, আই, আই দিয়েও যাদের নাম আছে তারাও কিন্তু কন্টিনিউয়াসলি এরকমভাবে ব্ল্যাক ম্যাজিক চালাচ্ছে। তাহলে নাম্বার টি, এইচ ই ও আর, এদিকে হচ্ছে এ এন, এ এন আই, আর পি, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি মানে সন্দেহজনক ব্যক্তি যারা এই নামগুলো দিয়ে, এই লেটারগুলো দিয়ে তাদের নাম মোস্টলি যারা বেশি সন্দেহজনক, ঠিক আছে? এবার এরা তো একা কাজ করেন, এদের সাথেও কিছু লোক থাকে জড়িত, তো তাদের নাম আর রিভিল করার দরকার নেই, কারণ মেন মাথা এরাই, ঠিক আছে? তো এই মাথাগুলোর থেকে সাবধানে থাকতে হবে, ঠিক আছে? চামচা তো চারিদিকেই আছে, চামচা দিয়ে কী করা যায়, এই মেন মাথাগুলো থেকে সাবধানে থাকতে হবে। তাহলে এর থেকে আপনাকে অবশ্যই প্রতিকার করে নিতে হবে, যাতে আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ যত তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে বেরোবেন তত আপনার জন্য মঙ্গল, নয়তো কিন্তু আমি বলেই দিয়েছি 6 থেকে 7 বছর লেগে যাবে এই সমস্যা থেকে বেরোতে গেলে। আর যেটা বলছেন যে বেরোতে আপনি যদি প্রতিকারও করেন কতদিন টাইম লাগবে, আমি বলবো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তো ইজিলি যায় না, বাট মিনিমাম আপনার যদি প্রতিকারও করেন 6 মাস টাইম লাগতে পারে, 6 মাস থেকে 1 বছর টাইম লেগেই যাবে আপনার পুরোপুরি এই সমস্যা থেকে বেরোতে। ব্ল্যাক ম্যাজিক চট করে সরে না, কারণ ব্ল্যাক ম্যাজিকটা চট করে বসেও না, হয়তো তাড়াতাড়ি বসে কিন্তু চট করে বসে না, কিন্তু সরে দেরিতে, কিন্তু একবার যদি ভালোভাবে ঠিকভাবে প্রতিকার করেন পুরোপুরি রিলিজ হয়ে যাবেন, ঠিক আছে? আর নেক্সট টাইম যাতে কেউ কোনো কাজ করতে না পারে আপনার সেই ব্যাপারটার জন্য আপনাকে প্রোটেকশন নিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে রিডিং এন্ড করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করতে পারে, কারণ
পাঁচজনের হেল্প করলে তোমার হেল্প তো অবশ্যই ঈশ্বর করবেন, তাই না? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। হর হর মহাদেব।